রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের স্ট্যাটাস চেক করার জন্য পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ড না থাকলে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে না। তো স্ট্যাটাস চেক করার জন্য অর্থাৎ ফর্ম সাবমিট হয়েছে কিনা, স্লট বুকিং হয়েছে কিনা, এনওসি এসেছে কিনা, ভেরিফাই হয়েছে কিনা, তারপর রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছে কিনা, তারপর ফর্মটা ক্যান্সেল হয়েছে কিনা বা ফর্মটা রিজেক্ট হয়ে গেছে কিনা, এই সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই স্ট্যাটাস চেক করতে হবে। আর স্ট্যাটাস চেক করার মাধ্যমে কিন্তু এই সমস্ত বিষয়গুলি জানা যাবে। তো এই স্ট্যাটাস চেক করার জন্য ফোন নাম্বার আর পাসওয়ার্ড এই দুটি লাগে। কেউ যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে পাসওয়ার্ডটা কিভাবে আবার ফিরে পাবে সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নিও প্রত্যেকেই। আর যদি কোনো ডাউট থাকে তাহলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে। পাসওয়ার্ড রিকভার করার জন্য ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে reciprocal.wpl.gov.in, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে যে নিউ রেজিস্ট্রেশন আর ফরগট পাসওয়ার্ড এই দুটি অপশন থাকবে। তো যদি কেউ নতুন রেজিস্ট্রেশন করতে চাও তাহলে নতুন নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবে। এই ফরগট পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করার পর অর্থাৎ তুমি পাসওয়ার্ডটা ভুলে গেছো, পাসওয়ার্ডটা আবার ফিরে পেতে চাও, তাহলে কি করতে হবে, এখানে ইমেল আইডি দিতে হবে আর মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে? তো ইমেল আইডি ফর্ম ফিল আপের সময় অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় বা ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডিটা দিয়েছিলে সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে। আর যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে বা ফর্ম ফিল আপ করেছিলে সেটাই এই মোবাইল নাম্বারটা দিতে হবে। ঠিক আছে? তো ফোন নাম্বার আর ইমেল আইডি দিতে হবে। যদি কেউ ভুলে যাও যে আমি ইমেল আইডি ভুলে গেছি কোনটা দিয়েছি বা মোবাইল নাম্বার ভুলে গেছি, তাহলে দু চারটা বা একটা দুটো দিয়ে ট্রাই করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে? এখানে বারবার ট্রাই করলেও কোনো অসুবিধা হবে না। তো ওর দুটো ইমেল আইডি আছে, একটা দিয়ে এখানে ট্রাই করলে, তো দুটো ফোন নাম্বার আছে, একটা ফোন নাম্বার দিয়ে ট্রাই করলে হলো না, অন্য একটা ইমেল আইডি অন্য একটা ফোন নাম্বার দিয়ে ট্রাই করলে হলো না, তাহলে করা যাবে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই, দুবার চারবার ছবার 10বার 15বার 20বার ট্রাই করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়ার পরে সাবমিট অপশন দিয়ে ক্লিক করতে হবে। সাবমিট অপশন দিয়ে ক্লিক করার পরে কিন্তু ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারটি লেখা থাকবে। বোঝা গেল? তো আর একটা কথা এখানে বলি যে যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও আর যদি ভাবো যে আমার একটা অ্যাপ্লিকেশন আছে মানে একটা প্রোফাইল আছে আবার একটা প্রোফাইল তৈরি করব অন্য ফোন নাম্বার অন্য ইমেল আইডি দিয়ে, এটা কিন্তু করো না। ঠিক আছে? একটা স্টুডেন্টেরই একটা প্রোফাইল থাকবে, একটা ফোন নাম্বার একটা ইমেল আইডি দিয়ে একটাই প্রোফাইল থাকবে। দুটো তিনটে চারটা প্রোফাইল ক্রিয়েট করতে যেও না, একটু সমস্যা হবে, ভেরিফিকেশন প্রবলেম হয়, ভেরিফিকেশন হবে না। একজনের একটাই প্রোফাইল থাকবে, একটাই ফোন নাম্বার একটাই ইমেল আইডি। বুঝে গেল? সে একটা ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে কিন্তু ভেরিফিকেশন হবে। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সেই সেম প্রোফাইলে ডকুমেন্টস আপলোড করে আবার ভেরিফিকেশন দিতে হবে। যদি আবার ক্যান্সেল হয় সেম প্রোফাইলের উপরে ডকুমেন্টস আপলোড করে ভেরিফিকেশন দিতে হবে। দুটো তিনটে চারটে পাঁচটা প্রোফাইল তৈরি করা যাবে না। বোঝা গেল? এটা কিন্তু ভেরিফিকেশন সমস্যা হবে, ভেরিফিকেশন হবে না। দুটো তিনটে চারটে প্রোফাইল থাকলে ধরা পড়ে যাবে ভেরিফিকেশন দিন যে তোমার আরো একটা প্রোফাইল ছিল সেই প্রোফাইলটাতে তুমি ডকুমেন্টস আপলোড না করে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করেছো নতুন ফোন নাম্বার নতুন ইমেল আইডি দিয়ে, তখন কিন্তু প্রবলেম হবে আর ভেরিফিকেশন হবে। এরপর যদি কাউরি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো।